আজকে বানাবো মালপোয়া। মালপোয়া বানাবার জন্য দেখো সুজি নিয়ে নিয়েছি। সুজি আর ময়দাটা কিন্তু সমানভাবে নিয়ে নিয়েছি। আর এখানে তার হাফ হাফ করে দুধ, গুঁড়ো দুধ আর চিনিটা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ময়দা, গুঁড়ো দুধ আর চিনি, আর একটু স্বাদ আনার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ আর মৌরি। এবার এখানে আমি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। আমি অল্প অল্প করে দুধ দিয়েছি। দুধ দিয়ে দেখো ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, কত ঘন হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো সুজিটা কিন্তু অনেকটা ফুলে ঘন হয়ে গেছে। আরও এরকম হবে ব্যাটারটা। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে কিন্তু জালটাকে লো করে দেবো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু যে ফুলেও উঠছে। কি সুন্দর দেখো ফুলে উঠেছে। আবারও উল্টে দেবো। দেখো কি সুন্দর কালারও এসেছে আর দেখতেও কি সুন্দর লাগছে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও একটা ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর একটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এখানে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি গরম জলে, 2 এলাচ 2 লবঙ্গ। চিনিটা কিন্তু আপনারা কম বা বেশি দিতে পারেন।
যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি, বা যারা কম খান একটু কম। চিনি শিরাটা রেডি হয়ে গেছে, এবার আমি জালটা বন্ধ করে দেবো। এখানে ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে দেবো।